আইটিআইতে অ্যাডমিশন নিতে গেলে তোমাকে কিন্তু আইটিআইয়ের কলেজ সম্পর্কে আগে জানতে হবে। কারণ তোমার ডিস্ট্রিক্টে কতগুলো কলেজ আছে, সেটা গভর্নমেন্ট কলেজ হোক বা প্রাইভেট কলেজ, তুমি যেই কলেজ থেকে আইটিআই করো না কেন, তোমাকে কিন্তু এনসিভিটির কলেজ সম্পর্কে জানতে হবে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো তোমাদের জেলায় কতগুলো আইটিআই কলেজ রয়েছে, তো সেটা প্রাইভেট হোক কিংবা গভর্নমেন্ট, প্রত্যেকটা কলেজ কীভাবে তুমি দেখবে তোমার জেলায় আছে কতগুলো, তো সেটা এই ভিডিওতে আমরা দেখে নেব। দেখো, এটা জানার জন্য আমাদের প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিতে হবে। তো গুগল ক্রোম ব্রাউজার ওপেন হওয়ার পরে তোমাদের সার্চ করতে হবে এনসিভিটি বলে। এনসিভিটি বলে সার্চ করার পরে তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে তোমাদের প্রথমে যেখানে লেখাটা দেখতে পাচ্ছ এনসিভিটি এমআইএস লেখা আছে, এই লেখাটার উপর তোমাদের একটা ক্লিক করে নিতে হবে। তো এখানে ক্লিক করলে আমাদের যে এনসিভিটির অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো একটু লোডিং নিচ্ছে। দেখো, আমাদের কিন্তু এনসিভিটির অফিসিয়াল যে সাইট এটা কিন্তু এখন বর্তমানে ওপেন হয়ে গেছে। তো এটা ওপেন হওয়ার পরে তোমাদের এইখানে ক্লিক করতে হবে। প্রথমে লেখা রয়েছে হোম, তারপর রয়েছে তোমাদের আইটিআই। তো এই আইটিআই লেখাটার উপর কিন্তু তোমাদের ক্লিক করে নিতে হবে। আইটিআই লেখাটার উপর ক্লিক করলে তোমরা কিন্তু তিনটা অপশান পাবে। প্রথমে রয়েছে আইটিআই সার্চ, তারপরে গ্রেডিং, তারপরে ট্রেড স্ট্যাটিস্টিক। তো প্রথমে যে তোমাদের রয়েছে আইটিআই সার্চ, তো এই আইটিআই সার্চের উপর তোমাদের ক্লিক করতে হবে। তো আইটিআই সার্চের উপর ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমাদের প্রথমে সিলেক্ট করতে হবে এক্সাম সিস্টেম। তো এখানে তোমাদের আইটিআইতে আগে সেমিস্টার সিস্টেমে এক্সাম হতো, বর্তমানে এখন কিন্তু অ্যানুয়াল সিস্টেমে এক্সাম হয়। তো তোমাকে এখানে অ্যানুয়াল সিলেক্ট করে নিতে হবে। তারপর রয়েছে স্টেট, তো তুমি যে স্টেটে দেখতে চাও সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। তো তারপর তোমাদের রয়েছে আইটিআই নেম। তো আইটিআই নেম কিন্তু এখানে কোনো দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তারপর রয়েছে তোমাদের ওমেন মাইনরিটি ক্যাটাগরি, এখানেও তোমাদের কিছু করার প্রয়োজন নেই। তারপর রয়েছে আইটিআই টাইপ, তো তুমি কোন আইটিআইটা দেখতে চাও, গভর্নমেন্ট না প্রাইভেট। তো আমি গভর্নমেন্ট এবং প্রাইভেট দুটো দেখতে চাই, তো সেই কারণে আমি এখানে দুটোতে ক্লিক করে নেব। তো গভর্নমেন্ট প্রাইভেট দুটো দেখতে চাইছি, সিলেক্ট করে নিয়েছি। তারপর রয়েছে স্ট্যাটাস, তো স্ট্যাটাস এখানে কিছু করার প্রয়োজন নেই। এমআইএস আইটিআই কোড, এটাও কিন্তু কোনো কিছু করার প্রয়োজন নেই। তারপরে দেখো ডিস্ট্রিক্ট, তো তুমি কোন ডিস্ট্রিক্টের আইটিআই কলেজটা দেখতে চাও সেটা তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি এখানে হুগলি জেলার আইটিআইটা দেখতে চাই, আমি সিলেক্ট করে নিলাম। তারপর তোমাদের রয়েছে ট্রেড, এখানেও কিছু করার প্রয়োজন নেই। তারপর রয়েছে আইটিআই লোকেশন, তো তুমি কোন পজিশনের আইটিআইটা দেখতে চাইছো, কোন জায়গার, অর্থাৎ রুরাল অর্থাৎ তোমাদের গ্রামীণ অঞ্চলের আইটিআই দেখতে চাইছো না উরবান অর্থাৎ শহরতলির আইটিআইটা দেখতে চাইছো। তো আমি এখানে দুটোই সিলেক্ট করে নিচ্ছি, আমি দুটোই দেখতে চাই। তারপর রয়েছে সিএসএস স্কিম, তো এখানে তোমাদের কিছু করার প্রয়োজন নেই। তারপর নিচের সার্চ অপশানে তোমাদের কিন্তু ক্লিক করে নিতে হবে। নিচের সার্চ অপশানে ক্লিক করার পরে তোমাদের এই হুগলি জেলার মধ্যে যে সমস্ত আইটিআই কলেজগুলো আছে এখানে কিন্তু তোমাদের পরপর শো করবে। তো প্রথমে রয়েছে তোমাদের আরামবাগ, তারপর রয়েছে আরামবাগ প্রাইভেট আইটিআই, তারপর বিএনবি ভোকেশনাল আইটিআই কলেজ। তো এরকম কিন্তু প্রত্যেকটা তোমরা এখানে 1 বাই 1 দেখতে পাবে, গভর্নমেন্ট না প্রাইভেট, বা তোমাদের ওই কলেজটা কোন জায়গায় রয়েছে, অ্যাড্রেস কিন্তু তোমরা এখানে প্রত্যেকটা জায়গায় দেখতে পাবে অ্যাড্রেস, যাতে তোমাদের অ্যাড্রেসের জন্য পরে ভাবতে না হয়। তোমরা এখানে অ্যাড্রেসও পাবে এবং কলেজটা প্রাইভেট না গভর্নমেন্ট সেটাও দেখতে পারবে, এবং তোমার হুগলি জেলার মধ্যে কতগুলো আইটিআই কলেজ আছে সেটাও তুমি কিন্তু এখানে দেখতে পাবে। তো আইটিআইতে তোমাদের অ্যাডমিশন নিতে গেলে কিন্তু প্রত্যেকটা আপডেট তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানাবো। তো তোমরা যারা আইটিআইতে অ্যাডমিশন নিতে চাও তোমরা কিন্তু প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে পারো। এই ভিডিও থেকে যদি কোনো কিছু প্রবলেম থাকে কারো, কমেন্টে জানাও, পরবর্তী ভিডিওতে প্রবলেম সলিউশন করে দেবো।